আমি বাহাতে লিখি বাই দ্য ওয়ে। সো আমার খাতা ওপেন ফর অল ছিল সব সময়, আমার খাতা দেখে সবাই লিখতো, আমিও আরেকজনের খাতা দেখে টুকলি করতে পারতাম। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। দিয়েছেন বেশি না পেয়েছেন বেশি? বোথ। স্কুল লাইফের জীবনটা খুবই মজার ছিল। ওই সময় আসলে ইন্টারনেট এবং এরকম সেলফোন এবং এত কিছু ছিল না। বন্ধুদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা ছিল একটাই, আমরা কোচিং সেন্টারে যেতাম, ক্লাসে যেতাম, ক্লাসরুমে আমাদের বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ হতো। তো এটা একটা অন্যরকম একটা অনুভূতি। এখন তো অনেক মডার্ন টেকনোলজি চলে আসে, বন্ধুদের সাথে ঘরে বসেই যোগাযোগ করা যায়। যে আমরা ওই বিষয়টা এখনও ধরে রাখতে পারছি, এখনও বন্ধুরা এত বছর পরেও এক হচ্ছি, এরকম এত বড় একটা আয়োজন, খুবই ভালো লাগছে। তখনকার জন্য হয়তো বা তখনটা ভালো ছিল, বাট এখনকারটাও খুব একটা তেমন খারাপ না, যেহেতু স্থায়িত্বটা মনে হয় কম হতে পারে। এখনকার যাদের বন্ধুত্বটা আমার মতে এখন আসলে নতুন বন্ধুদের সাথে তো বন্ধুত্বটা এত গভীর একেবারেই না, কিন্তু ওই সময়কার যে স্কুল লাইফের যে বন্ধুত্ব এবং সেই সময় আমাদের যে কানেকশনটা, সেটা যে আমরা এখনও ধরে রাখতে পেরেছি এবং এখনও যে যোগাযোগ করে যাচ্ছি সবার সাথে, সেটা আসলে একদমই অন্যরকম একটা অনুভূতি। এটা কম্পেয়ার করার মতনই কিছু না, একদমই আলাদা বিষয়।